হে গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নম এন্ড সিমরান। কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো দেখতে দেখতে কিন্তু একটা মাস কাটিয়েই ফেললাম, তাই না? ভাবতেই অবাক লাগছে। এই তো শুরু হলো সেই দিন রোজা। আজকে মনে হচ্ছে যে সব রোজা হয়ে গেল। আজকে কিন্তু আমাদের শেষ রোজা আর শেষ ইফতার, যে কারণে কিন্তু মনটা খারাপও করছে, আবার একদিক থেকে আনন্দও লাগছে, কেননা কালকে তো ঈদ বলে কথা। বুঝতেই পারছো কতটা আনন্দের। তো এদিকে দেখো আখের রস এসেছিলো বাড়ির সামনে, তো ভাবলাম আজকে ইফতারে একটু আখের রস খাওয়া হোক। ওদিকে কিন্তু শরবতও বানানো হয়ে গেছে, সমস্ত ইফতার সাজিয়ে নিয়েছি। আজকে খুব সিম্পল ইফতার করেছি, যেহেতু কালকে ঈদ, বুঝতেই পারছো প্রচুর কাজ রয়েছে। তো ওইদিকে আমার পুচকুসোনা গিয়েছিল ইয়োগা স্কুল, সেখান থেকে ওর মামিমা এখন ওকে নিয়ে এসেছে। আর এদিকে দেখো এই ড্রেসটা আবারও এমবাজার থেকে নিয়ে এসেছে, মানে ও ড্রেস কিনে আর হচ্ছে না। তো সত্যি জামাটা খুব সুন্দর, একদম পিওর সুতির মধ্যে। আর আমার পুচকুকে কিন্তু পরে খুব ভালো লাগছে। এইদিকে দেখো দেখতে পাচ্ছ ওদের ভালোবাসা আর শেষ হবে না। ওদেরকে বললাম তোমাদের ভালোবাসা পরে হবে, এখন পিৎজাটা খোলো, আমার এখন খেতে ইচ্ছে করছে। তো সত্যি পিৎজাটা কিন্তু দারুণই টেস্টি ছিল। তো চলো এখন হচ্ছে পিৎজাটা খাবো, তারপরে তো প্রচুর কাজ রয়েছে, কেননা আজকে চাঁদ রাত বলে কথা, মেহেন্দি পড়তে হবে। আমার পুচকুসোনা কিন্তু মেহেন্দি পড়া হয়ে গেছে। ও কিন্তু দুপুরবেলায় বসে বসে স্কুল থেকে আসার পর দুই হাতে কিন্তু একদম ভোরে মেহেন্দি পরে নিয়েছে। আর এইদিকে দেখো আমি ভাবিকে বলেছিলাম আসার সময় একটু আমার জন্য ফুল আনতে। তোমরা তো সবাই জানো আমার স্পেশাল ডেতে হচ্ছে ফুল কতটা পছন্দের, সে কারণে ভাবি কিন্তু আমার জন্য এদিকে ফুলও নিয়ে চলে এসেছে। আর কালকে চুলে দেওয়ার জন্যও কিন্তু ফুল নিয়ে আসা হয়েছে, কালকে ওটা তখন চুলে লাগাবো। আর তো আমাদের পিৎজা খাওয়া হয়ে গেছে, এখন ভাবিকে একটু এগিয়ে দিলাম। তারপর আমরা চলে এসেছি এম বাজারে, কারণ ওর জন্য যে প্যান্ট দুটো নিয়ে যাওয়া হয়েছিল সেগুলো ঠিকঠাকভাবে কেটে নেওয়া হয়নি, কেননা ও তো তখন ছিল না আর আমার কাছে কোনো মাপও ছিল না। তো বললাম যে চলো একসঙ্গে গিয়ে আগে প্যান্টটা কাটিয়ে নিই, কেননা কালকে ঈদ, বুঝতেই পারছো পরতে হবে তো নতুন প্যান্ট। তোমাদের বললাম না, ঠিক ঈদের আগের দিনও কিন্তু দেখবে কোনো না কোনো কারণে কিন্তু মানে বাজার আসতেই হবে, মানে টুকটাক কিছু না কিছু লেগেই থাকে। ওইদিকে আমার চুড়িদারগুলোও দেওয়া আছে টেলারের কাছে, সেখান থেকে চুড়িদারগুলোও হচ্ছে নিতে হবে। আর শাড়ির যে ব্লাউজ পিস ছিল সেগুলো তার বানানো হয়নি, তো বলেছি যে কেটে ভালোভাবে হচ্ছে মুড়িয়ে দিতে। আর এইদিকে দেখো ওর জন্য একটা টি শার্ট দেখছিলাম, সেদিনকে নিইনি, কেননা ঠিকঠাক হবে কিনা। আমি বললাম যে চলো তুমি থাকবে, তখনই হচ্ছে তোমার জন্য একটা নেবো। তো এখান থেকে ওইটাই দেখছিলাম যে কোনটা ঠিকঠাক হবে। তোকে বললাম তুমি ট্রাই করে দেখো পরে কোনটা ঠিক হচ্ছে, একটু লুজ দেখে নেবো, কেননা গরমের সময় বুঝতে পারছো যত হালকা যত লুজ পরা যায় না ততই মনে হয় ভালো। তো এইদিকে দেখো আমার পুচকু তার একটা ফ্রেন্ড পেয়ে গেছে, এখন হাত ধরে ধরে ওরা হচ্ছে টোটাল এমবাজারটা হচ্ছে ঘুরে বেড়ালো, যতক্ষণ ছিল দুজনা মিলে ব্যাস ঘুরে বেড়ানো। তারপর চলে এসে এই যে এখন একটু ফুচকা খেয়ে নেবো, কেননা বুঝতেই পারছো ফুচকা দেখলে কিন্তু আর লোভ সামলানো যায় না, তাই না? ফুচকা কিন্তু মেয়েদের কাছে খুব লোভনীয় একটা জিনিস। তো আমি ফুচকাটা দেখে বললাম যে আমি আগে কয়েকটা ফুচকা খাবো, তারপরেই হচ্ছে বাকি কাজগুলো করব। তারপর আমার পুচকু আবার বললো যে মা আমি মোমো খাবো, তো ওকে এখন এখানে মোমো দেওয়া হয়েছে, আর ও এখন গন্ধরাজ মোমো খাবে। কি আর বলবো, কি যে পাকা হয়েছে, মানে কি বলবো। তো এইদিকে বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ টামাজ পড়ে এখন চলে এসেছি কিন্তু মেহেন্দির দিকে। চাঁদ রাত, কাল ঈদ, মেহেন্দির তো পড়তেই হবে, তাই না বলো? ঈদ আসছে আসছে, এটাই কিন্তু বেশ মজা। ঈদ চলে গেলে কিন্তু মনটা খুব খারাপ করে। আজকের দিনটা কিন্তু খুব মজা লাগে, তাই না? চাঁদ রাতের দিন ছোটোবেলায় তো আরও ভালো লাগতো, কি সুন্দর চারিদিকে লাইট হতো, ছুটে ছুটে বেড়াতাম, মানে আনন্দটা না আরও বেশি দ্বিগুণই ছিল। তো এদিকে দেখো এখন আমার শাশুড়ি মাকে হচ্ছে মেহেন্দি পরে দিচ্ছি। তো আমার শাশুড়ি মা বলছে আমাকে আগে ভালো করে সুন্দর করে ডিজাইন করে পরিয়ে দাও। তো আমার শাশুড়ি মাকে পরিয়ে দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো আমার একটা হাত পরা হয়ে গেছিলো, আর এদিকে কিন্তু আর একটা হাতও চলছে। আর যেহেতু চায়না মেহেন্দি দিয়েছি সেহেতু কোনো প্রবলেম নেই, বুঝতেই তো পারছো লাল তো হবেই, আর তার সঙ্গে বেশি টাইমও লাগে না, যে কারণে আমার বেশ ভালো লাগে। তবুও জানো মেহেন্দি পরতে পরতে আমাদের রাত্রি 1:30 বেজে গেছে। তারপর আমি দেখলাম 1:30 যখন বেজেই গেছে, তাহলে এক কাজ করি, তাহাজ্জুদের নামাজ পড়ে তারপরেই কিন্তু ঘুমাবো, কেননা ভোর ভোর উঠতে হবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে কালকে তোমাদের সঙ্গে একেবারে ঈদের ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।